পুটির কিডন্যাপিং এর পিছনে যে সুইটির হাত রয়েছে সেটা ধরে ফেললো পর্ণা। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তো সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে পর্ণারা যখন জুতো পরছিল তখনই মৌমিতা আর সুইটি সেখানে আসে। আর এসেই মৌমিতা বলতে থাকে, কি ব্যাপার পর্ণা, আমাদের জুতোগুলো কোথায়? তখন পর্ণা বলতে থাকে, ওই তো তোমাদের জুতোগুলো। তারপরেই সুইটি আর মৌমিতা জুতো পরতে থাকে। ওইদিকে পুটিকে পর্ণা জুতা পরাতে থাকলেই মৌমিতা এসে বলতে থাকে, কি ব্যাপার পর্ণা, ওকে আবার জুতা পরিয়ে দিতে হয় নাকি? ওকে বাচ্চা মেয়ে নাকি? তখনই পর্ণা কিছুই বলে না। আর বড় জেঠি মৌমিতাকে এত সকালে উঠতে দেখে অবাক হয়ে যায়। তারপরে মৌমিতা থেকে এগিয়ে গিয়ে বড় জেঠি বলতে থাকে, কি ব্যাপার মৌমিতা, তুমিও আমাদের সাথে হাঁটতে যাবে নাকি? তুমি তো সকাল 9টার আগে কখনো ঘুম থেকে ওঠো না, আজকে হঠাৎ এত তাড়াতাড়ি? তখন মৌমিতা মনে মনে বলতে থাকে, না গেলে কি হবে, আজকেই তো হবে আসল মজা। তখনই ঈশার কথাগুলো ভাবতে থাকে যে ঈশা বলে দিয়েছিল যেন ওরাও দুজন পর্ণাদের সাথে হাঁটতে যায়, না হলে ওদের উপর সন্দেহ আসতে পারে। আর যেহেতু সৃজন যাবে না, তাই পুটিকে সরাতে বেশি সময় লাগবে না। আর তাছাড়া পর্ণা যদি কিছু মনে পড়ে থাকে বা পর্ণা যদি স্মৃতি না হারায়, তাহলে কিন্তু ওদেরকে সন্দেহ করবে। এই বলেই ওকে যেতে বলেছিল। এই ভেবে মৌমিতা খুব খুশি হয়ে যায়। তারপরে মৌমিতা বলতে থাকে, না না, আসলে আমি তো ভাবছিলাম পর্ণা যেরকম ভাবে জব্দ করলো সুইটিকে, তারপরে আমরা না গেলে না জানি আবার কি হয়। তাই ভাবলাম যে নিজেরও তো শরীরটা ফিট রাখতে হবে, তাই যাবো আর কি। তখনই রুচিরা বর্ষা হাসতে থাকে। তখন রুচিরা বর্ষাকে বলতে থাকে, এই বর্ষা, আজকে কোন দিক দিয়ে সূর্য উঠেছে গো? নিশ্চয়ই আজকে পশ্চিম দিক দিয়ে সূর্য উঠেছে, না হলে মাকে মেরে মেয়েকে বোঝানো সেরকম অবস্থা হয়েছে। ওইদিকে অয়ন মনে মনে বলতে থাকে, হ্যাঁ তোমরা হেসে নাও হেসে নাও, আজকে যে কি কাণ্ড হবে তোমরা শুধু দেখবে। এই পর্ণার একদম আচ্ছা করে জব্দ হবে। তারপরে দেখা যাবে এগুলো নিয়ে হাসাহাসি করার সময় অয়ন বলতে থাকে, যাক ওরা বেরোচ্ছে, তাহলে ঈশাকে আমি ফোন করে বলে দিই। তখনই অয়ন ঈশাকে ফোন করে আর বলতে থাকে, এই ঈশা, ওরা কিন্তু বের হচ্ছে। তখন ঈশা বলে, আচ্ছা ঠিক আছে, আমার লোক রেডি, তোমাদের এত চিন্তা করতে হবে না, ঠিক আছে। এই বলেই হঠাৎ করে দেখে সৃজন চলে আসে। আর সৃজন এসে বলতে থাকে, কি ব্যাপার পর্ণা, যাবেন না? চলুন চলুন আপনারা। তখন বর্ষা বলতে থাকে, কি রে দাদা, তুইও যাবি নাকি আমাদের সাথে? তখন সৃজন বলে, হ্যাঁ হ্যাঁ, আমারও তো শরীরটা আরো ফিট করতে হবে। এই বলি সৃজন সবাইকে নিয়ে বেরিয়ে চলে যায়। ওইদিকে ঈশা অয়নকে বলতে থাকে, কি ব্যাপার অয়নদা, হঠাৎ করে চুপ হয়ে গেলে কেন? তখন অয়ন বলতে থাকে, ঈশা, সৃজনও গেল তো। তখন ঈশা বলে, থাক তুমি চাপ নিও না, এই ব্যবস্থা আমি করে নেবো, ঠিক ওখান থেকে সৃজনকে সরিয়ে দিতে হবে। তারপরে এই বলে ফোনটা রেখে দেয়। ওইদিকে দেখা যাবে ঈশা সাথে সাথে ওর লোকদেরকে ফোন করে আর ফোন করেই বলতে থাকে, কাজটা না করতে পারলে কিন্তু একটা টাকাও দেবো না। তখন লোকগুলো বলতে থাকে, না না ম্যাডাম, একদম চিন্তা করবেন না, আমরা মাঠে দাঁড়িয়ে আছি আর একদম কাজটা ঠিক মতো করবো। তারপরে ঈশা ফোনটা রেখে দিলেই ওই লোকগুলো হাসতে থাকে আর জগিং করতে থাকে। আর ওইদিকে পর্ণারাও রাস্তা দিয়ে দৌড়তে দৌড়তে আসছিল। হঠাৎ করে জেঠি হয়রান হয়ে যায়। তারপরে এটা গাছে নিচে বসলেই সৃজন বলতে থাকে, থাক পর্ণা, জেঠি আস্তে আস্তে আসুক, আমরা চলুন ওখানে গিয়ে এক্সারসাইজটা শুরু করি। তারপরে পর্ণা বলে, ঠিক আছে। তখনই পর্ণারা জায়গা মতো যেতে লাগলে হঠাৎ করে সুইটিকে ঈশা ফোন করে। তারপরে সুইটি আড়ালে গিয়ে ঈশা ফোন রিসিভ করে বলতে থাকে, হ্যাঁ বলুন ঈশা ম্যাডাম। তখন ঈশা বলে, আমার নাম নেওয়ার দরকার নেই, তারপরে তো শুনে ফেলে সমস্যা হবে। শোনো তোমাকে কি করতে হবে, ওখান থেকে সৃজন কোথায়? তখনই সুইটি বলতে থাকে, ওই তো সবার সাথে জগিং করছে। তখনই সুইটিকে বলতে থাকে, তোমাকে ওখান থেকে সৃজনকে সরাতে হবে আর সবাইকে ব্যস্ত রাখতে হবে, ঠিক আছে, কাজটা তোমাকেই করতে হবে। তখন পুটি একা থাকলে কাজটা হবে। তখন সুইটি বলতে থাকে, আমি কি করে করবো ম্যাডাম? তখন ঈশা বলে, তোমাকেই সবটা করতে হবে, শোনো আমি সবকিছু বলে দিচ্ছি। তারপরে সবকিছু ঈশা সুইটিকে ভালো করে বুঝিয়ে বলে দেয়। ওইদিকে সুইটি খুব খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যাবে সৃজন সবাইকে লাইনে দাঁড় করিয়ে পিটি করাতে থাকে আর সবাই এক্সারসাইজ করতে থাকে। তারপরে চিঠি এসেও সবার সাথে এক্সারসাইজ করে। আর ওইদিকে সুইটি সবকিছু শুনে খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে, ভালোই হয়েছে, ওই বজ্জাত মেয়েটার আজকে উচিত শিক্ষা হবে, একদম ঠিক কাজ হবে। তারপরে ঈশার ফোনটা রেখে সুইটি খুশিতে সেই ওখানে যায়। সবার ওখানে গিয়ে নিজেও সবার সাথে যোগ দেয়। তারপরে দেখা যাবে সবাই মোটামুটি হাঁপিয়ে পড়ে। তারপরে পর্ণা সৃজনকে বলতে থাকে, আপনি খুব ভালো ফিট আছেন। তখন সৃজন বলে, আপনিও তো ফিট আছেন, আপনার এই জগিং করার স্টাইল দেখে তো বোঝা যাচ্ছে যে আপনি খেলাধুলা খুব পছন্দ করেন। তখন পর্ণা বলে, হ্যাঁ আমি পছন্দ করলেও আমি তো অতটা ফিট নই। তখনই সৃজন বলে, দেখুন আমার বোনটাকে, মনে হচ্ছে যেন দুদিন ধরে খায় না। তখন বর্ষা বলতে থাকে, দাদা তুই তো চিন্তা কর, ঠিক আছে, আমার চিন্তা তোকে করতে হবে না। তারপরে পর্ণা বলতে থাকে, আরে দুদিন এক্সারসাইজ করলেই ঠিক হয়ে যাবে, শরীর একদম ফিট হয়ে যাবে, একদম চিন্তা করতে হবে না। ঠিক তখনই পুটি সবার এই কথাগুলো শুনতে থাকে। তারপরে সুইটির মনে পড়ে যায়, ঈশা বলেছিল, যাই করো না কেন তোমাকেই সবাইকে ব্যস্ত রাখতে হবে আর পুটিকে একা ছেড়ে দিতে হবে। পুটির ধ্যান না রেখে যেন তোমার দিকে সবাই খেয়াল রাখে, সেই ব্যবস্থা তোমাকে করতে হবে সুইটি। তারপরে সুইটি সৃজনকে বলতে থাকে, আচ্ছা এখানে শুধুমাত্র আমি আর দিদিমণি হাঁপাইনি, আর এখানে সবাই কিন্তু হাঁপিয়ে পড়েছে। আমি হলাম গ্রামের মেয়ে, আমি সাঁতারে দৌড়ে খেলাধুলায় সবকিছুতে এক্সপার্ট, আর দিদিমণি এমনিতে অনেক ফিট দেখছি, তাহলে দিদিমণি কি পারবে আমাকে হারাতে? ঠিক তখনই একথা শুনে সৃজন অবাক হয়ে যায়। তারপরে পর্ণাও অবাক হয়ে সুইটির দিকে তাকিয়ে থাকে।
তারপরে সুইটি বলতে থাকে, কি ব্যাপার দিদিমণি, পারবেন আমাকে হারাতে? তখন পর্ণা বলতে থাকে, না না, আমি কি করে রেস খেলবো, না না সৃজন দা, আপনার বউকে আমি হারাতে পারবো না। তখন সৃজন মনে মনে বলতে থাকে, আমার বউ না কখনো হারবেও না। এই বলেই তখন সব সুইটির চাপে পড়ে পর্ণাও রাজি হয়ে যায় আর বলে, ঠিক আছে, আমরা দৌড়ে প্রতিযোগিতা করব, দুজন দেখি কে জিতে। তারপরে পুটিকে সামনে দাঁড় করিয়ে দুজনকে দৌড়াতে দেয়। একবার গিয়ে সুইটি ও পাশে ধরে ফেলে, তারপরে সুইটি দৌড়াতে থাকে আর পর্ণা সুইটির পিছনে। হঠাৎ করেই সুইটির মনে পড়ে যে করেই হোক সবাইকে সুইটির দিকে ঘোরাতে হবে। তখনই সুইটি মাথা ঘুরে পড়ে যাওয়ার নাটক করে আর পর্ণা এদিকে দৌড়ে ফাস্ট হয়ে যায়। তারপরে হঠাৎ করে পর্ণা দেখে সুইটি পড়ে গেছে, তখন সবাই দৌড়ে সুইটির কাছে যায়। তখনই পর্ণা বলতে থাকে, সৃজন দা জল নিয়ে আসুন। তারপরে ওইদিকে সৃজনও জল আনতে দোকানে চলে যায়। এদিকে দেখা যাবে লোকগুলো তখনই সুযোগ পায়, সুযোগ পেয়ে পুটির দিকে একটা জলের বোতল এগিয়ে দেয় আর পুটিকে ডাকে। পুটি তখন জলের বোতলটা আনতে লোকগুলোর ওখানে গেলেই লোকগুলো তখন পুটিকে নিয়ে ওখান থেকে চলে যায়। তারপরে সৃজন জল নিয়ে আসলে জল দিয়ে সুইটির জ্ঞান ফিরায় পর্ণা। তখন সুইটির জ্ঞান ফিরলেই হঠাৎ করে রুচিরা বলতে থাকে, কি ব্যাপার পুটি কোথায়? তারপরে পুটিকে সবাই মিলে খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না। তখন মমিতা বলে, পুটি হয়তো বাড়িতে চলে গেছে সুইটির এই অবস্থা শুনে। তখন পর্ণা বলে, সৃজন দা দেরি করে চলবে না, আমরা খুঁজতে খুঁজতে চলুন বাড়িতে চলে যাই। তারপরে বাড়িতে গিয়ে পুটিকে খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না। তখনই জেঠু বলতে থাকে, আরে সৃজন কি হয়েছে বলবি তো? তখন সৃজন বলে, আসলে পর্ণা আর সুইটি মিলে রেস করছিল, ঠিক তখনই হঠাৎ করে সুইটি পড়ে গেলে সুইটির দিকে আমরা সবাই ছিলাম, খেয়ালই করিনি পুটি কোথায়, কিন্তু হঠাৎ করে দেখতে পাই যে পুটি নেই। তখনই এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় আর ওইদিকে কৃষ্ণাও অবাক হয়ে যায় আর কৃষ্ণা বলতে থাকে, দেখেছিস বাবু, এই জন্যই না আমি যাইনি, এখন এখন পুটি কোথায়? তারপরে পর্ণা বলতে থাকে, সৃজন দা আমাদের দেরি করলে চলবে না, এখনই পুটিকে খুঁজতে বের হতে হবে, চলুন আমরা সব জায়গায় খুঁজবো। ঠিক তখনই সৃজনের ফোনে একটা ফোন আসে আর সৃজন ফোনটা রিসিভ করলে শুনতে পায় উপাস থেকে একজন বলছে, পুটিকে খুঁজে কোনো লাভ নেই, আপনার মেয়েকে খুঁজছেন তো, আপনার মেয়েকে কিডন্যাপ করেছি আমরা, আর ওকে আর খুঁজে পাবেন না আপনারা। তখন সৃজন বলে, কি বলছেন আপনি, কিডন্যাপ করেছেন মানে কি চান আপনারা? তখন এই লোকটা বলতে থাকে, এই তো লাইনে এসেছেন, 50 লাখ টাকা চাই, 50 লাখ টাকা দিয়ে পুরনো একটা গোডাউনের এখানে এসে টাকাগুলো দিয়ে আপনার মেয়েকে নিয়ে যাবেন, আর যদি চালাকি করার চেষ্টা করেন তাহলে কিন্তু লাশ যাবে আপনাদের বাড়িতে। এই বলে ফোনটা কেটে দিলেই তখনই পর্ণা সৃজন সহ বাড়ির সবাই অবাক হয়ে যায়। তখন সৃজন বলে, 50 লাখ টাকা, এতগুলো টাকা এখন কোথায় পাবো? আর পুটিকে কিডন্যাপ করলো, কারা কিডন্যাপ করে নিয়ে গেলো আমাদের চোখের সামনে থেকে? তখনই জেঠু বলে, তোদের সাথী তো ছিল তাহলে? তখন সৃজন বর্ষা আর রুচিকে বলতে থাকে, আচ্ছা তোরাই তো পুটিকে দেখে রাখছিলি, তাহলে হঠাৎ করে চোখের আড়াল হয়ে গেল কি করে? তখনই রুচি বলতে থাকে, আসলে আমাদের সাথেই তো ছিল, কিন্তু হঠাৎ করে যখন সুইটি পড়ে গেল সুইটির ওখানেই তো আমরা চলে এসেছি, এই ফাঁকে হয়তোবা কিছু একটা হয়েছে। তখনই পর্ণা বলে ওঠে, ওই ক্লাবের বুড়োরাই হয়তোবা এই কাজটা করেছে। তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় সুইটি সহ সবাই আর সৃজনও অবাক হয়ে যায়। তারপরে সৃজন বলতে থাকে, পর্ণা আপনি কি বলতে চাইছেন? তখনই পর্ণা বলতে থাকে, আসলে আমরা যখন ওখানে ঢুকছিলাম তখনই কিন্তু ওই ক্লাবের বুড়োগুলো হাসছিল আর জগিং করছিল, কিন্তু যখন আমরা পুটিকে পাইনি খুঁজে তখন থেকে কিন্তু আর বুড়োগুলোকেও দেখা যায়নি। তখনই সৃজনের মনে পড়ে, হ্যাঁ তো বুড়োগুলোকে তো দেখা যায়নি। তখন রুচিরা বলে, একদম ঠিক বলেছো পর্ণা, তখন থেকে আর বুড়োগুলোকে দেখা যায়নি। আর ওইদিকে মমিতা মনে মনে ভাবতে থাকে, পড়ে গিয়ে না মাথাটা আরো বেশি পরিষ্কার হয়ে গেছে, কি খেয়ে যে বড় হয়েছিল কে জানে, মাথা এত পরিষ্কার যে সরাসরি বলে দিল যে ওই বুড়োগুলোই ওই পুটিকে কিডন্যাপ করেছে। এখন কি হবে যদি পর্ণা সবকিছু বুঝে যায়? তারপরে পর্ণা বলতে থাকে, ওই বুড়োগুলোই পুটিকে নিয়ে চলে গেছে সুযোগ বুঝে, আমরা বুঝতে পারিনি, আমরা তো সুইটিকে নিয়ে তখন ব্যস্ত ছিলাম। আর সুইটি এবার হঠাৎ করে মাথা ঘুরে কি করে পড়ে গেল, যা শুনে সুইটি পুরো ভয় পেয়ে যায়। তারপরেই সৃজনের বাবা বলতে থাকে, কিন্তু এতগুলো টাকা এখন কোথায় পাবো, 50 লাখ টাকা কি এখানকার কথা? তখন চয়ন বলতে থাকে, মেসকা তুমি একদম চিন্তা করো না তো, আমরা সবাই আগে কথা বলি, সবটা বুঝি, তারপরে সব ব্যবস্থা হবে। তখন সৃজন বলতে থাকে, আমার পুটিকে এখন কি করে আনবো? তখন পর্ণা বলে, সৃজন দা আপনি একদম চিন্তা করবেন না, পুটিকে খুঁজে বের করবো আমি, পুটিকে খোঁজার দায়িত্ব আমার। যা শুনে অবাক হয়ে যায় মমিতা, সুইটি সহ সবাই। তো বন্ধুরা, পর্ণা কি পারবে এবার পুটিকে খুঁজে বের করে আনতে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।